পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। ঈশ্বর জননী মারিয়া যে খ্রিস্টভক্তের নিত্য সহায়, এই সত্য খ্রিস্টভক্ত মাত্রই জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো ঘটনার মধ্য দিয়ে উপলব্ধি করে থাকে। তাই সেই প্রাচীন কাল থেকে তাকে খ্রিস্টভক্তের সহায় নামে ডাকা হয়। পোপ সপ্তম পিয়ুস ধন্য কুমারী মারিয়াকে খ্রিস্টভক্তের সহায় নাম দিয়ে ভক্তি ও কৃতজ্ঞতা জানানোর জন্য 24শে মে দিনটি এক পর্ব দিবসে প্রচলন করেন। শেষে সাধু জন বস্কোর উদ্যোগে খ্রিস্টভক্তের সহায় মা মারিয়ার প্রতি ভক্তি জ্ঞাপনের রীতি সারা বিশ্বে প্রসার লাভ করে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ মে মাসের 23 তারিখ, পুনরুত্থানের সপ্তম সপ্তাহ, শনিবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 2 অধ্যায় 1 থেকে 11 পদ। এসব আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশুর প্রথম অলৌকিক কর্মসাধন। দুদিন পরের ঘটনা, গ্যালিলিয়ার কানা নগরে একটি বিয়ের উৎসব চলছিল। যিশুর মা সেখানে উপস্থিত ছিলেন। যিশু ও তার শিষ্যরাও ওই বিয়ের উৎসবে নিমন্ত্রিত হয়েছিলেন। সেখানে দ্রাক্ষারস হঠাৎ ফুরিয়ে যাওয়াতে যিশুর মা যিশুকে বললেন, ওদের কাছে আর দ্রাক্ষারস নেই। উত্তরে যিশু তাকে বললেন, মা, তোমার আর আমার ভাবনা কি এক? আমার সময় তো এখনো আসেনি। তখন যিশুর মা চাকরদের বললেন, উনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা এখন তাই করো। ইহুদিদের প্রথা অনুসারে শুদ্ধি প্রক্ষালনের জন্য সেখানে রাখা ছিল পাথরের 6টি জালা। প্রত্যেকটিতে 2-3 মণ করে জল ধরত। যিশু চাকরদের বললেন, ওই জালাগুলো জলে ভর্তি করো তো। তারা সেগুলি কানায় কানায় ভর্তি করে দিল। তখন যিশু তাদের বললেন, এবার তোমরা খানিকটা তুলে নাও আর ভোজকর্তার কাছে নিয়ে যাও। তারা তাই করল। ভোজকর্তা তখন দ্রাক্ষারসে পরিণত সেই জল চেখে দেখল। সে অবশ্য জানতো না তা কোত্থেকে এসেছে, জানতো শুধু সেই চাকরেরা যারা সেই জল তুলেছিল। তাই বরকে ডেকে ভোজকর্তা বলল, সবাই প্রথমে ভালো দ্রাক্ষারসই পরিবেশন করে, তারপর অতিথিরা বেশ কিছু খাওয়ার পর তাদের কম দামের জিনিস দেওয়া হয়। আর তুমি দেখছি ভালো দ্রাক্ষারস এখনো পর্যন্ত রেখে দিয়েছ। এটি হলো যিশুর নানা অলৌকিক নির্দেশন কর্মের মধ্যে প্রথম। এটি তিনি সম্পূর্ণ করেছিলেন গ্যালিলিয়ার কানা নগরে, আর এইভাবে তিনি তার আপন মহিমা প্রকাশ করেছিলেন। তখন তার শিষ্যরা তার প্রতি বিশ্বাসী হয়ে উঠলেন। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে খ্রিস্টভক্তের সহায় মা মারিয়ার মহাপার্বণ উদযাপন করছি। খ্রিস্টভক্তের সহায় নামে পবিত্র মাতার এই উপাধি সমগ্র মণ্ডলীতে, বিশেষ করে সালিসিয়ান সম্প্রদায়ে যা প্রতিষ্ঠিত করেছিলেন সাধু জন বস্কো, এবং শেষে সাধু ডন বস্কো দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলতেন, সব কিছুই মারিয়া করেছেন। খ্রিস্টভক্তের সহায় এই উপাধি আমাদের স্মরণ করিয়ে দেয় যে মারিয়া আমাদের দুঃখ কষ্ট থেকে দূরে নন। তিনি এমন এক স্নেহময়ী মা, যিনি আমাদের ভয়, বিভ্রান্তি, প্রলোভন, অসুস্থতা, ব্যর্থতা এবং অনিশ্চিততার মুহূর্তে আমাদের পাশে থাকেন। যেমন একজন মা তার সন্তানের সাহায্যে ছুটে আসেন, তেমনি আমাদের বিশ্বাসের সঙ্গে তাকে ডাকলে মারিয়া আমাদের সাহায্যে এগিয়ে আসেন।
আজকের পৃথিবীতে অনেক মানুষ নিজেকে হারিয়ে ফেলেছে। পরিবারে বিভাজন, যুবকদের বিভ্রান্তি ও নেশার আসক্তি, একাকিত্ব, উদ্বেগ এবং হতাশা এইসব আমাদের চারিপাশে দেখা যায়। অনেক সময় আমরা প্রশ্ন করি, আমাদের সাহায্য করবে কে? আজ খ্রিস্টমণ্ডলী স্পষ্টভাবে উত্তর দেন। মারিয়া আমাদের যিশুর কাছে নিয়ে যান, যিনি আমাদের সত্যিকারের আশা ও পরিত্রাণ। কানা নগরে বিবাহ অনুষ্ঠানে মারিয়া অন্যদের আগে মানুষের প্রয়োজন লক্ষ্য করেছিলেন। তিনি যিশুকে বললেন, ওদের কাছে আর দ্রাক্ষারস নেই। এটি ছিল একটি সহজ কিন্তু গভীর প্রার্থনা। মারিয়া সেই পরিবারের লজ্জা ও দুঃখ বুঝেছিলেন এবং মাতৃস্নেহে মধ্যস্থতা করেছিলেন। মা মারিয়া মানুষের অভাব ও কষ্ট খুবই গভীরভাবে অনুভব করেন। কানা নগরে বিবাহে তিনি প্রথমে অভাবটি লক্ষ্য করলেন এবং তা যিশুর কাছে তুলে ধরলেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজও আমাদের জীবনের শূন্যতা, দুঃখ ও অভাব তিনি তার পুত্রের কাছে নিবেদন করেন। তাই বিশ্বাসের সঙ্গে আমরা মা মারিয়ার কাছে আশ্রয় চাই, কারণ তিনি আমাদের সব প্রয়োজন যিশুর কাছে পৌঁছে দেন। কিন্তু মারিয়া কেবল বস্তুগত বা মানসিক সাহায্য করেন না, তার সবচেয়ে বড় কাজ হলো আমাদের যিশুর আরও কাছে নিয়ে যাওয়া। কানা নগরে তার সেই কথাই আজও আমাদের জন্য বার্তা। উনি তোমাদের যা কিছু করতে বলেন তোমরা এখন তাই করো। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, মা মারিয়ার এই কথাগুলি আমাদের জীবনের জন্য এক গভীর আহ্বান। যিশুর বাক্য শুনে এবং তা পালন করলেই জীবনের আশীর্বাদ, আনন্দ ও নতুনত্ব আসে। কানা নগরে বিবাহে যেমন জল দ্রাক্ষারসে পরিণত হয়েছিল, তেমনি যিশুর প্রতি বাধ্যতা আমাদের দুঃখ, শূন্যতা ও দুর্বলতাকে আশীর্বাদে রূপান্তরিত করে। প্রকৃত মা মারিয়ার ভক্তি সর্বদা আমাদের খ্রিস্টের প্রতি আনুগত্যের দিকে নিয়ে যায়। খ্রিস্ট ভক্তের সহায় মা মারিয়ার পার্বণ আমাদের অন্যদের সাহায্যকারী হতেও আহ্বান জানায়। যদি মা মারিয়া আমাদের মা হন, তবে আমরাও যেন করুণা, ঐক্য ও উৎসাহের মাধ্যম হই। আমরা যেন দরিদ্রের সাহায্য করি, যুবকদের পথ দেখাই, অসুস্থদের সান্ত্বনা দিই, একে অপরকে ক্ষমা করি এবং বিশ্বাসে দুর্বলদের পাশে দাঁড়াই। বিশেষ করে যুবকদের জন্য মা মারিয়ার হৃদয়ে এক বিশেষ স্থান রয়েছে। সাধু ডন বস্কো তার সমস্ত ছেলে মেয়েদের মা মারিয়ার সুরক্ষার হাতে সমর্পণ করেছিলেন। আজকের বিভ্রান্তিকর ও বিপদপূর্ণ পৃথিবীতে যুবক যুবতীদের প্রয়োজন সঠিক দিশা, মূল্যবোধ, প্রার্থনা এবং ভালোবাসাপূর্ণ সঙ্গদান। পরিবার ও মণ্ডলীকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে যুবকদের খ্রিস্টের পথে নিয়ে যাওয়া যায়। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আসুন আমরা নির্ভয়ে নিজেদের জীবন মা মারিয়ার হাতে সমর্পণ করি। তিনি ক্রুশের পাদদেশে দাঁড়িয়েছিলেন যখন সব কিছু হারিয়ে গেছে বলে মনে হচ্ছিল। দুঃখের মধ্যেও তিনি বিশ্বস্ত ছিলেন এবং শিষ্যদের জন্য আশার চিহ্ন হয়ে উঠেছিলেন। আজও তিনি মণ্ডলীকে রক্ষা করে চলেছেন। এই মহা উৎসবে আসুন আমরা বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করি। হে খ্রিস্ট ভক্তের সহায় মা মারিয়া, আমাদের জন্য প্রার্থনা করো, আমাদের পরিবারকে সাহায্য করো ও রক্ষা করো। আমাদের শিশু ও যুবক যুবতীদের রক্ষা করো। দুর্বলদের শক্তি দাও, দুঃখীদের সান্ত্বনা দাও। আমাদের সর্বদা যিশুর কাছে নিয়ে চলো। খ্রিস্টভক্তের সহায় মা মারিয়া যেন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে সঙ্গে থাকেন এবং তার পুত্র যিশুর কাছে নিরাপদে পৌঁছে দেন, যিনি যুগে যুগে জীবিত ও রাজত্ব করছেন। আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।